মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন মোটামুটি 9:30 বাজে। আমার স্নান টান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ সেরে স্নান হয়ে গেছে, দেখে বুঝতেও পারছো হয়তো। এবারে যাব হচ্ছে সবার আগে যেটা যাব সেটা হলো ঠাকুর ঘরের কাজ সারবো। অভি একটু দোকানে গেছে টুকটাক, অভির তো দোকানে যাওয়াটা মানে একদম কম্পালসারি, যেতেই হবে এরম ব্যাপার। তো গেছে, আমি ঠাকুর ঘরে যাব, আগে কাজ টাজ সারবো, তারপর এসে ব্রেকফাস্ট বানাবো। মানে সকাল হয়ে গেলে আর সকাল থেকে আর দম ফেলার সুযোগ থাকে না, তারপর আর বিকেলের পর গিয়ে না আমার আর কিচ্ছু ভাল লাগে না, তখন মনে হয় শুধু একটু বসে থাকি। তো যাই হোক, চলো 9:30 তো বেজেই গেছে। ঠাকুরের কাজ করতে করতে বেশ 1 ঘন্টার উপরই আমার সময় লাগবে। কাজ সেরে তারপর আবার ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট কি বানাচ্ছি তোমাদের একটু পরে বলছি। গুড মর্নিং সবাইকে, চলেছি আমার সকালের ডিউটিতে। এখন সেভ করা হয়নি, দাড়িটা বেশি বেড়ে গেছে আজকে। বাইরে না দেখো রোদটা, জানি না কতটা বুঝতে পারছো, লাস্ট 2 দিন ধরে ফাটিয়ে গরম লাগছে, আর রোদের মোটামুটি মানে কী বলবো, সেই টাক ফাটা রোদ বলে পুরো সেই জঘন্য গরম লাগছে। আর এখানে যেন গরম আর যায় না, সেই বেশি গরম অল্প গরম, মানে গরম চলে গেছে আর কি। মাঝখানে কতটা দিন বৃষ্টি যখন হচ্ছিলো, ওয়েদারটা একটু বেশ কমফর্টেবল ছিল। লাস্ট 2 দিন ধরে হেভি গরম লাগছে, এমনি রোদের মারাত্মক তেজ, অদ্ভুত হিউমিডিটি, চ্যাট করছে, সেই ঘাম, জঘন্য অবস্থা যাচ্ছে। আপাতত সকালে যেরকম ডিউটি থাকে সেসব তো নিতে হবেই। সেও উঠে রেডি হচ্ছে। তো নর্মাল ডে যাই, জিনিসপত্র নিয়ে আসি, এসে তারপরে চান টান করতে হবে, দাড়িটা কাটতে হবে, তারপরে ব্রেকফাস্ট করবো। বাইরে রোদটা দেখলে বুঝতে হবে, ফাটিয়ে রোদ দেখো, পুরো তাকানো যাচ্ছে না, জঘন্য অবস্থা। তোমাদের তখন বললাম না যে আমি স্নান টান সেরে এবারে গোপুদের মানে ঠাকুর ঘরে পুজো করতে আসছি। তা ভাবলা যখন পুজো করতে এসছি, মানে তোমাদেরকেও আজকে একটু দর্শন করিয়ে দিই আমার গোপুর প্রভুদের। তাই মনে হলো, মানে ভোগটা লাগানোর আগে মনে হলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। চলো আমার গোপুকে আর প্রভুকে একটু তোমাদের দর্শন করাই। এই যে দেখো, স্নান টান সেরে সাজু গুজু করে দুজনে বসে পড়েছেন, একদম সকাল স্নান সেরে নেন। এবারে ভোগ লাগানো হবে। আর এই হলো আমার সিংহাসন আলো করে বসে থাকা আমার প্রভু, বসে আছে দেখেছো। চলো এবারে ভোগ লাগানোর পালা। এখন 11:15, চান সেরে ঠাকুর দিয়ে সব কমপ্লিট করে তখন বললাম না যে ব্রেকফাস্ট কি করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এই যে চটপটা বানিয়ে দিয়েছি, পাতি বাংলায় হচ্ছে যেটা গোলা রুটি বলে সেই জিনিস, একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে বানিয়েছি, ওই আজকে করে নিলাম। বহুত দিন পর আবার আজকে এটা খাচ্ছি, অনেকদিনই আমার এটা খাওয়া হয়নি। প্রায় 12:30 ছাদে এলাম, ফাটিয়ে রোদ, হ্যাঁ, কিন্তু ছাদটা, আকাশটা খুব সুন্দর লাগছে, মানে যেরকম শরতের আকাশ হয়, পুজো আসছে। এই আকাশটা তোমাদের একটু দেখাবো বলে মেনলি ছাদে আসলাম। রোদের হেভি তেজ, ফাটিয়ে গরম, আর তোমাদের আকাশটা ভালো করে দেখায়, খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। হেভি লাগছে আকাশটা মিলিয়ে দেখাবো বলে তোমাদেরকে এলাম ছাদে আর কি। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। আকাশ এই সময়টা, এই যে চেঞ্জেসটা হয়, মানে বর্ষা, এখনও বর্ষাকালই, বাট এই বর্ষা থেকে শরতের যে ট্রানজিশন টাইমটা, এই সময়টা আকাশটা খুব সুন্দর লাগে, পুজোর আগ দিয়ে আর কি। শরতের পুরো আকাশ হেভি লাগছে দেখতে। গরম লাগছে ঠিকই, পচা ভাদ্র গরম, কিন্তু সাথে আকাশটা খুব সুন্দর লাগছে। এখন 2:10 চলে এসেছি লাঞ্চ করতে, সব কাজকর্মটার সময় হলো, ভোগ লাগানো কমপ্লিট হলো। এখন লাঞ্চে আজকের লাঞ্চ একদম সিম্পল লাঞ্চ, পেঁয়াজ দিয়ে একটু আলু মাখা, এটা অভি বললো ইচ্ছা করছে খেতে, তাই জন্য হলো। ডিমের কারি, এটা একটা 5 মিশালি তরকারি আছে, এর মধ্যে কি যেন বলে, কাঁকরোল আছে, পটল আছে, চিচিঙ্গা আছে, অনেক কিছু দিয়ে আর কি ওটা একটা হয়েছে। আর এটা হচ্ছে মটর ডালের বড়ার তরকারি। এগুলো আমাদের আজকে লাঞ্চ মেনু। প্রায় 5টা, ওয়েদারে অদ্ভুত ব্যাপার। সকালবেলা তোমার দেখা গেলো ফাটিয়ে রোদ, এখন দেখো অবস্থা, বাস জমিয়ে বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ কালো করে একদম। বেশ অনেকক্ষণ থেকে বৃষ্টিটা হচ্ছে, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে জায়গাগুলো। যাক, মোটামুটি এতক্ষণ তো কাজকর্মটার সময় পারলাম, মোটামুটি কমপ্লিট। গরমের কিছুই নেই আজকে, ভেবেছিলাম বেরোবো,
ধরে বেরোলে যেমন আমাকে একটা ছোটো একটা কাজ আছে, সেটা মানে ছাড়তে হবে, বেরোলে হবে না। ওই সময়টা আমাকে একটু অনলাইন থেকে একটা কাজ করতে হবে, সেই জন্য বেরোনোটা যাবে। আর কিন্তু এই সময়টা বৃষ্টিও শুরু হয়েছে। বৃষ্টি আমাদের এই সামনের দিকে রাস্তাটা এমন জঘন্য অবস্থা, মানে আমাদের এইসব গলিগুলো আমাদের গলিটাই তোমার ইট ফেলেছিল, তারপর থেকে রাস্তাটা করে না, বৃষ্টি হলে না জঘন্য অবস্থাটা হয়ে যাবে। দুদিন সেরকম বৃষ্টিটা হয়নি, ঠিক ছিল। আজকে এই বৃষ্টিটা হচ্ছে আবার খুব জল দাঁড়িয়ে মানে জঘন্য অবস্থা। যাই হোক, ভাইব্রেশনে গরমটা হয়তো যাবে না, মনে হচ্ছে না যাবে, একটুখানি হয়েছে, মানে যে গরমটা লাগছিল সেটা একটু হালকা হিউমিডটা কমবে, বৃষ্টি হবে। যদি কিছুক্ষণ কন্টিনিউ আর বৃষ্টিটা, তাহলে গরমটা একটু কমবে। আর সকালবেলা আকাশটা খুব সুন্দর লাগছে আমাদের শেয়ার করে, আর বৃষ্টিটাও ভালোই লাগছে। হ্যাঁ, 6:10 আবার চলে এসেছি ছাদে। বৃষ্টিটা থামলো, আকাশটা দেখো পুরো কালো হয়ে আছে। তোমার সকালবেলা দেখালাম পুরো নীল আকাশ, এখন মোটামুটি প্রায় কালোই আকাশ। এই যে এদিকটা পুরোটাই কালো, এদিকটা কিছুটা পরিষ্কার, এইখানটা আবার কালো। মোটামুটি সকালবেলা একদম ক্লিয়ার আকাশটা ছিল, এখন একদম আবার পুরো কালো হয়ে গেছে। ভাবলাম গরমটা একটু কমবে, কিন্তু সেটা হলো না খুব একটা। সেই গরমটাই লাগছে, ভালোই গরম লাগছে। আসলে বেশিক্ষণ 8 ঘন্টা ম্যাক্সিমাম হয়তো বৃষ্টিটা হয়ে যায়, তাতে কমবে না। মাঝখানে বেশ লাগাতার সারাদিনের নামে বৃষ্টিটা হচ্ছিলো, তো তাতে ওয়েদারটা অনেক কমফোর্টেবল হয়েছিলো। ওটা অবশ্য নিম্নচাপের বৃষ্টি হচ্ছিলো, এটা নর্মাল শরতের বৃষ্টির মতো হয়েছে, কারণ আকাশটা বেসিক্যালি পরিষ্কার। একদিকটা মানে একদিক পরিষ্কার, একদিকে মেঘ, এরকম তো, মানে শরতের আকাশ যেরকম হয়, সেই জন্য শরতের এতে তো আর ঠান্ডা হবে না। আবার সামনে বলছি নিম্নচাপ আছে, কবে দেখলাম একটা, কবে ভুলে গেলাম। যাক, আপাতত ছাদে এলাম, আবার কিছুক্ষণ একটু ওয়েদারটা বেশ ভালো লাগছে ছাদটা দেখতে আজকে। মানে দিনের বেলা একটা অন্যরকম লাগছিল, রোদে দাঁড়ানো যাচ্ছে না। এখন আবার একদিকটা পুরো কালো, একদিকটা কিছুটা পরিষ্কার, বেশ ভালো লাগছে। ছাদে আবার একটুখানি হাঁটাহাঁটি করি, তারপর নিচে গিয়ে বাকি কাজকর্ম সারবো। যেরকম বললাম, আমার একটা ছোটো কাজ আছে, যেটা এই 6:30 নাগাদ একটু অনলাইনে একটা ছোটো কাজ আছে, সেটা সারতে হবে। তারপরে একটু বেরোতে পারি আমি দোকানে, ওই গ্রিন টিটা শেষ হয়ে গেছে, সেটা আনতে একটু যেতে হবে। এখন প্রায় 7টা, এই বেরোলাম। আমার যেরকম বললাম একটা ছোটো কাজ ছিল, সেই কাজটা সেরে এখন বেরোলাম। যাবো হচ্ছে গ্রিন টিটা নেবো আর রুটি নেবো। আজকে বাড়িতে তরকা হচ্ছে, সেটা দিয়ে রুটি খাওয়া হবে, আর সাথে ভুজিয়া তো থাকবে, ডিমগুলো রয়েছে। মেনলি বেরোনো হচ্ছে রুটিটা নেবো, সাথে ইয়েটা নেবো, তোমার ইয়ে বলে গ্রিন টি। এখন বাজে হচ্ছে 7:30, আর আমি এখানে বসেছি একটু টিভি দেখতে, ইচ্ছা হচ্ছিল। মেয়ে ঘরে ছিল, পড়ছিল, আর খাওয়ার জন্য ডাকলাম। খাবারটা হচ্ছে অভিকে বলেছিলাম বাদাম নিয়ে আসতে, বাদাম এতেও দেওয়া ছিল। এই জিনিসটা দেখো, এটা কিন্তু আমার ঘরে ভাজা চিড়ে। এই গোটা বাদামটা হচ্ছে আমার, হাঁ করছিস কেন, খাওয়ার জন্য? গোটা বাদামটা কিন্তু আমার ঘরে ভাজা। আর আজকে একটু অভিকে এই যে ভাঙা বাদাম দেখছো, এটা একটু নিয়ে আসতে বলেছি। এখন আমরা 3 জনে মিলে এইটাই খাবো আজকে। এটা খাওয়াই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স। 8:30 দোকান থেকে এসে কি যেন খেলাম, চিড়ে ভাজা আর ওই বাদাম খেয়ে আপাতত গ্রিন টি, আজকে কফি না, গ্রিন টি খাচ্ছি। তারপরে আমার রাতে ডিউটি থাকে, পাম্প চালাতে যাওয়া, ছাদে হাঁটতে যাওয়া, সেটা তারপরে হবে। এখন 9:10 চলে এসেছি ছাদে, পাম্পটা চালালাম, চালিয়ে ছাদে আসলাম, একটু হাঁটাহাঁটি করি। এখনও আবার আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো তারায় ভরে গেছে একদম। রাত্রিবেলা দেখে তো তোমাদের আজকে দুবার দেখেছি, একবার পরিষ্কার আকাশ, বিকেলবেলা মেঘের ভেসে বেড়াচ্ছিলো, মোটামুটি মেঘের কালো হয়ে গেছিলো, সেই আকাশও দেখালাম। আজকে এখন এই মুহূর্তে তো হয়তো দেখতে পাবে না কিছু, অন্ধকার। রাত্রিবেলা তো দেখাতে পারলাম, পুরো তারায় ভরে গেছে, আকাশটা এখন ক্লিয়ার হয়ে গেছে। অতটা ব্যবসা গরম কিন্তু এই মুহূর্তে লাগছে না, জানি না পরে আবার রাত্রিবেলা সেটা আবার বোঝা যাবে। যাই হোক, আপাতত একটু শরীরচর্চা হাঁটাহাঁটি করি, পাম্প ভরলে তারপর ডিনার করতে যাবো, যেরকম রোজের সিস্টেম। আর তোমরা আমার ব্লগ দেখো, তারা তো জানোই। আপাতত একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে গিয়ে ভরে, মানে জল ভরে গেলে তারপরে ডিনার করতে যাবো। 10:05 চলে এসেছি নিচে, ডিনারও রেডি। কিন্তু বলেছিলাম যে তরকা হয়েছে, তরকাটা বাড়ির তরকা আর কি, বাড়িতে বানানো তরকা। ভুজিয়াটা একটু অন্যরকম ভাবে আছে, আলু দিয়ে করা আছে। সকালবেলা মটর ডালের যে বড়া হয়েছিল, একটা করে বড়া বেঁচে গেছে, বড়া নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ। আর রুটিটা কিন্তু বাইরে থেকে আনা, বাড়িতে এখন 11:05। ডিনার তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওটা মোটামুটি অলমোস্ট কমপ্লিটই, এই লাস্ট ক্লিপটা দিলেই হয়ে যাবে আর কি। তাহলে মানে আগে ভালো শেষ করে নিই, মানে কমপ্লিটটা করে নিই এডিটটা, তারপরে ভিডিওটা শেষ করবো আর কি, তাহলে কাজটা এগিয়ে যায়। তো মোটামুটি 11:07 হয়েছে,
এই লাস্ট ক্লিপটা দিয়ে এটাকে রেন্ডার করতে দিই, তারপরে যাবো ওর একটা কিছু ফোন টোন কেটে দেওয়া শুয়ে যাবো, এই মোটামুটি ব্যাপার। তাই মোটামুটি আজকের ব্লগ যা যা করলাম সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা পরিবারের সদস্য এখনও হয়নি তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।